নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে 21 ফেব্রুয়ারি 2025 সাল এবং শুক্রবার। পশ্চিমবঙ্গের জেলায় জেলায় দুর্যোগ কিন্তু এখনও কাটেনি। আগামীকালও দুর্যোগের সম্ভাবনা প্রচণ্ডভাবে রয়েছে, 23 তারিখেও রয়েছে এবং কতদিন চলতে পারে এখনও পর্যন্ত যে তথ্য আমরা পাচ্ছি সেটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তবে মনে রাখবেন, এই বৃষ্টি কিন্তু কালবৈশাখীর ঝড় বৃষ্টিও নয়, নিম্নচাপের বৃষ্টিও নয়। মূলত যেটা এখনো পর্যন্ত রয়েছে আপডেট, বিপরীত ঘূর্ণাবর্ত থেকে এই বৃষ্টি। ঘূর্ণাবর্তও কিন্তু নয়, যদিও একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে, তবে বাংলায় যে এফেক্ট পড়ছে তা মূলত বিপরীত ঘূর্ণাবর্ত থেকে এটা হচ্ছে। সমস্ত কিছু আপনাদের লাইভভাবে দেখানোর চেষ্টা করব। প্রথমেই জানিয়ে দিই যে আলিপুর ওয়েদার অফিস কী কী জানাচ্ছেন, আজকে থেকে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে বাংলার জেলায় জেলায়। তাতে যে আপডেট রয়েছে তাপমাত্রার ক্ষেত্রে প্রথমেই যে তথ্য আমরা পাচ্ছি, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না আগামী 4 বা 5 দিন। তাপমাত্রা অর্থাৎ ঠান্ডা গরমের পরিস্থিতি একই রকম থাকবে, যদিও বৃষ্টির সময় বা বৃষ্টির পর কিছুটা একটা হালকা ঠান্ডা ভাব এলেও আবার রোদের দেখা মিললে সেটা কিন্তু দূরীভূত হয়ে যাবে। আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রথমেই যে এই যে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হবার সম্ভাবনা এখনও রয়েছে, কিন্তু কেন বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে যেটা এখনো পর্যন্ত আমরা লক্ষ্য করতে পারছি। ভালো করে লক্ষ্য করে দেখুন যে বঙ্গোপসাগর রয়েছে, এখানে একটি বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে উপকূলের খুব কাছাকাছি জায়গায়। এইভাবে কিন্তু হাওয়া ঘুরছে, যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু বাংলার বায়ুমণ্ডলে ঢুকছে। এই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে, যার ফলে প্রচণ্ড একটা পরিস্থিতি বিরূপ হয়ে যাচ্ছে। এর মূল কারণ একদিকে জলীয় বাষ্প, অন্যদিকে কিছুটা অন্য দিক থেকে এবং ভিন্ন ধর্মী, অর্থাৎ এটা রয়েছে কিছুটা শুকনো হাওয়া। এই দুই হাওয়া আসছে, যার ফলে এই জায়গাতে একটা সংঘাত তৈরি হয়েছে দুই হাওয়ার। সেখান থেকে হাওয়া কিন্তু বায়ুমণ্ডলের ওপরে উঠে যাচ্ছে, যার ফলে বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুতের সম্ভাবনা প্রথমেই, তারপর বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে আর একটা যে আপডেট রয়েছে, বিশেষ করে উত্তর বাংলাদেশ থেকে একেবারে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে তেলেঙ্গানা পর্যন্ত রয়েছে একটি অক্ষরেখা। এই অক্ষরেখা মূলত পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এবং উড়িষ্যা এবং সঙ্গে রয়েছে দক্ষিণ ছত্তিশগড়ের ওপর দিয়ে বয়ে গেছে। এই অক্ষরেখা এবং এই সিস্টেমটার জন্যই মূলত বৃষ্টিটা চলছে। আজকে শুক্রবার বৃষ্টির যা পূর্বাভাস রয়েছে, বলা হয়েছে আজকে প্রচণ্ড বৃষ্টির কোনো রকম পূর্বাভাস নেই। গতকালের মতন ঝড় বৃষ্টি, দুর্যোগের কোনো সম্ভাবনা আজকে অন্তত নেই। তবুও হালকা থেকে হালকা মাঝারি কোনো কোনো জায়গায় হতে পারে। উত্তর 24 পরগনায় হতে পারে, দক্ষিণ 24 পরগনায় হতে পারে, পূর্ব মেদিনীপুরে হতে পারে, পশ্চিম মেদিনীপুরে হতে পারে, ঝাড়গ্রাম জেলাতে হতে পারে, বাঁকুড়া জেলাতে হতে পারে, পুরুলিয়া জেলাতে হতে পারে, পশ্চিম বর্ধমানে হতে পারে, নদিয়া জেলাতে হতে পারে। হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি, বিরাট কিছু নয়। অন্যান্য এই জেলাগুলো বাদে বাকি জেলাগুলোর কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি আজকের দিনটা হতে পারে। আজকে ব্যাপক কোনো সতর্কবার্তা কিন্তু দক্ষিণবঙ্গে নেই। আগামীকাল 22 ফেব্রুয়ারি তারিখ এবং শনিবার যা আপডেট পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত কমলা সতর্কবার্তা রয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগ হতে পারে। ইতিমধ্যে যা আপডেট রয়েছে 40 থেকে 50 কিলোমিটার ঘন্টায় দমকা ঝড় দিতে পারে সম্ভাবনা রয়েছে। যেমন হাওড়া জেলা রয়েছে, উত্তর 24 পরগনা রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, বাঁকুড়া রয়েছে, সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান রয়েছে, নদিয়া রয়েছে, বীরভূম রয়েছে। এটা আগামীকালের কথা বলছি আপনাদের, শনিবারের কথা। শনিবার এই সমস্ত জেলাগুলোর কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টি, বজ্রপাতের সম্ভাবনা, দমকা ঝড় প্রচণ্ডভাবে দিতে পারে। সমস্ত জায়গায় নয়, একটি জেলার সমস্ত জায়গায় কিন্তু এমনটা সম্ভাবনা নেই, কিছু কিছু জায়গায় হতে পারে। অন্যদিকে যে সমস্ত জেলাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল, কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এছাড়া রয়েছে মুর্শিদাবাদ। এই জেলাগুলো কোনো কোনো জায়গায় হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে আগামীকাল শনিবার। রবিবার 23 ফেব্রুয়ারি যা আপডেট পাওয়া যাচ্ছে, সারা জেলা জুড়ে বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একটু সম্ভাবনা বেশি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা, কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। এটা রয়েছে রবিবারের আপডেট। রবিবারে এই জেলাগুলো বাদে বাকি জেলাতে বলা হয়েছে কোনো কোনো জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে। এবং সোমবারের যে আপডেট রয়েছে, সোমবার থেকে আবহাওয়ার সামগ্রিক উন্নতির কথা আগে জানানো হয়েছিল। নতুন আপডেটে জানা যাচ্ছে সোমবারও দু এক জায়গায় খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে। সেই সমস্ত জেলাগুলো যেমন রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ। এই জেলাগুলো বাদ দিয়ে বাকি জেলাতে সোমবার থেকে আর কোনো বৃষ্টি হবে না। আর মঙ্গলবার থেকে প্রত্যেকটা জেলাতে শুকনো আবহাওয়া বিরাজ করবে।
আবার কিন্তু বসন্ত ফিরে আসবে। সারা দক্ষিণবঙ্গের এই রয়েছে আপডেট, এতে কোনো চিন্তার কারণ নেই। এটা বিরাট কোনো নিম্নচাপ নয়, মূলত আগামীকাল একটু দুর্যোগের সম্ভাবনা রয়েছে। আগামীকাল, আগামী পরশু, শনি এবং রবিবার। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, দার্জিলিং, প্রথমে দার্জিলিং জেলার যা খবর রয়েছে, আজ থেকে অর্থাৎ 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, 25 তারিখ হালকা হালকা দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তুষারপাতের পূর্বাভাস রয়েছে, কারণ একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে। সেই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে এগিয়ে আসবে পূর্ব দিকে, যার জন্য দার্জিলিংয়ে সেরকম একটা প্রভাব থাকছে। কালিম্পংও সেই একই খবর, 25 তারিখ পর্যন্ত হালকা হালকা বৃষ্টি দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে 22-23 তারিখে, সঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে কালিম্পংয়ে। সুতরাং দার্জিলিং, কালিম্পংয়ে একই রকম আবহাওয়া থাকবে 25 তারিখ পর্যন্ত। 26 তারিখ থেকে বৃষ্টি হবে না, এখনো পর্যন্ত এই তথ্য। অন্যদিকে জলপাইগুড়ি জেলাতে যা আপডেট রয়েছে, 25 তারিখ পর্যন্ত হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলা যেমন কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে বৃষ্টির সম্ভাবনা আজকে সেইভাবে নেই। 22 এবং 23 তারিখে বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এটা আপডেট রয়েছে কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে। অন্যদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এই তিনটি জেলাতে 22 তারিখ এবং 23 তারিখ বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মূলত হালকা বৃষ্টি আজকে মালদহ জেলার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সুতরাং পশ্চিমবঙ্গের সারা জেলার অর্থাৎ প্রত্যেকটা জেলার আপডেট আপনাদের জানিয়ে দিলাম। অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সেখানে বিরাট কোনো নেই বৃষ্টির খবর। তবে আগামীকাল, আগামী পরশু কোনো কোনো জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রায় ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন হচ্ছে না। আরও যে আপডেট রয়েছে, যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টিটা কিন্তু কন্টিনিউ করবে 25 তারিখ পর্যন্ত, কারণ পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসছে, তার একটা প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা হালকা বৃষ্টি হতে পারে 23 তারিখে। ত্রিপুরার বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলোতে সম্ভাবনা একটু বেশি রয়েছে, যেমন পশ্চিম ত্রিপুরা রয়েছে, রাজধানী আগরতলা রয়েছে, সিপাহীজলা রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে অর্থাৎ উত্তর পশ্চিম দিকের জায়গাগুলোতে বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই রয়েছে মূলত উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে প্রভাব। আর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা উত্তর পশ্চিম ভারতের রাজ্য যেমন জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বাল্টিস্তান, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ, এখানে আজকে পর্যন্ত বেশ হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং উত্তর পূর্ব ভারতের মধ্যে অরুণাচল প্রদেশে আজকে কোনো কোনো জায়গায় একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। আর যা আপডেট রয়েছে, এই পশ্চিমী ঝঞ্ঝা আস্তে আস্তে সরবে, আগামীকাল থেকে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে বৃষ্টি কমবে। অন্যদিকে আবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা 24 ফেব্রুয়ারি তারিখে প্রবেশ করবে, যার ফলে 25 তারিখ থেকে আবার জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিম রাজস্থান, পশ্চিম মধ্যপ্রদেশে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণ ভারতের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, দক্ষিণ ভারতে সেরকম বড় ধরনের কোনো ওয়েদার সিস্টেম নেই, যার ফলে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল, কর্ণাটক, সেদিকে আবহাওয়াতে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। আর সারা বাংলাদেশ জুড়ে যে আপডেট রয়েছে, বিক্ষিপ্ত পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলোতে আজকে বিশেষ করে কোথাও কোথাও হতে পারে, আগামীকাল হতে পারে। তবে 23 তারিখে সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত একটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আসতে পারে। সম্ভাবনা রয়েছে রাজশাহী, মেহেরপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, এই সমস্ত জায়গাগুলোতে বিক্ষিপ্ত একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার দেখার চেষ্টা করব যে আজকে 21 তারিখ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে কতটা। দেখুন, দক্ষিণবঙ্গে গতকালের মতন আজকে বৃষ্টির সম্ভাবনা অতটা একদমই নেই। আমরা সকাল থেকে যদি সারা দিন এবং রাত পর্যন্ত দেখি, তাতে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। বৃষ্টিটা অবশ্যই হতে পারে, খুব হালকা হালকা 24 পরগনা, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলাতে হতে পারে এবং উত্তরবঙ্গে হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের দিকে। সঙ্গে সিকিমের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। দার্জিলিংয়ে, কালিম্পংয়ে তুষারপাত হতে পারে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের এই সমস্ত রাজ্যের দিকে বিক্ষিপ্ত হালকা হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের দিকে সেরকম কিছু বৃষ্টি আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না, দু এক জায়গা হতে পারে, এমনটাই পূর্বাভাস আমরা আজকের দিনে পাচ্ছি। বিকাল থেকে রাতের মধ্যে যা পূর্বাভাস, দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই। যে বৃষ্টিটা আজকে হবে সেটা উত্তর পূর্ব ভারতের রাজ্যের দিকেই রয়েছে। আগামীকাল বেশ কিছুটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবার দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড় দিতে পারে। দুই বর্ধমান জেলা সহ বেশ কিছু জেলাতে সেরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তবে স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করব। তাতে যে বিরাট কিছু ঝড় বৃষ্টি হবে, যদিও সতর্কবার্তা বিরাট কিছুই রয়েছে, অরেঞ্জ অ্যালার্টও রয়েছে। তবে স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে, কলকাতা, হাওড়া, হুগলি
সঙ্গে বর্ধমান সহ বেশ কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত আকারে ঝড় বৃষ্টি হতে পারে। কোনো কোনো জেলার ওপর দিয়ে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ের একটা সতর্কবার্তা ইতিমধ্যে রয়েছে, ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি। সেটা মূলত দুপুরের পর থেকে হতে পারে, এমনটা এখনো পর্যন্ত তথ্য রয়েছে। বাংলাদেশের দিকে, দক্ষিণ বাংলাদেশে সেরকম একটা প্রভাব থাকতে পারে। 23 তারিখের দিকের যে আপডেট রয়েছে, 23 তারিখেও কিন্তু বৃষ্টি হবে না এমনটা নয়। 23 তারিখের দিকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 23 তারিখের দিকেও সারা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। একটু বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বর্ধমান জেলার দিকে। অন্যান্য জেলাতে হালকা হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, কোনো কোনো জেলার ওপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। 23 তারিখের দিকে বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি রয়েছে, যেমন রয়েছে রাজশাহী, রংপুরে খুবই হালকা, যদিও রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে কোথাও কোথাও একটু হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। অন্যদিকে ত্রিপুরার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রাজধানী আগরতলা, পশ্চিম ত্রিপুরা এই জায়গাগুলোতে সম্ভাবনা তুলনামূলক বেশি। তাই 23 তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং 24 তারিখ থেকে আবহাওয়ার উন্নতির কথা রয়েছে। যদিও 24 তারিখে কোনো কোনো জায়গায় ছিটে ফোঁটা খুব হালকা দক্ষিণবঙ্গে হতে পারে, সেটা মূলত উপকূলবর্তী জেলাগুলোর দিকেই, 24 পরগনা, মেদিনীপুরের দিকে, সেটা ব্যাপক কিছু নয়। এবং 25 তারিখ থেকে যে আপডেট রয়েছে এখনো পর্যন্ত সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি এবং ঝাড়খণ্ডে যদিও সেইভাবে বৃষ্টির পূর্বাভাস নেই, হালকা হালকা বৃষ্টির পূর্বাভাসই রয়েছে মূলত। তাই 25 তারিখ থেকে বা 24 তারিখ থেকে ঝাড়খণ্ডে আর কোনো কিছুই হবে না এই পর্যন্ত পূর্বাভাস। উত্তরবঙ্গের ক্ষেত্রে 25 তারিখ পর্যন্ত বৃষ্টি চলতে পারে, 26 তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে, এখনো পর্যন্ত আবহাওয়া দপ্তর এই খবর দিয়েছেন। অন্যদিকে নতুন করে আবার পশ্চিমী ঝঞ্ঝা একটি প্রবেশ করেছে, যার ফলে জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড, রাজস্থানের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টির দুর্যোগের পূর্বাভাস রয়েছে, ভারী বৃষ্টিপাত হতে পারে সেরকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আজকে পর্যন্ত হতে পারে। আবার নতুন করে 24 তারিখে আবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে, যার ফলে আবারও উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে সেরকম একটা প্রভাব পড়বে। আর যে পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে প্রবেশ করেছে, সেই পশ্চিমী ঝঞ্ঝা যখন আবার পূর্ব দিকে সরে আসবে, তখন অরুণাচল প্রদেশের দিকে বেশ ভালো রকম ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। সেটা হতে পারে 22 এবং 23 তারিখের দিকে। তার ফলে 22-23 এই দুটো দিন মূলত উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে পশ্চিমী ঝঞ্ঝার একটা প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। এবং ভারতবর্ষের ক্ষেত্রে যেমন আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সিকিম এবং উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবটা পড়ার জন্য 22 এবং 23 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই সমস্ত জেলাগুলোতে। আর নিচের দিকে জেলাগুলোতে সেরকম কোনো বৃষ্টির খবর নেই, যদিও বলা হয়েছে 22 এবং 23 তারিখ এই দুটো দিন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। সেরকম আমরা বিরাট কিছু দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত, হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে। এই পর্যন্ত মূলত আপডেট। তাই এই যে বৃষ্টি, এটা নিম্নচাপের বৃষ্টিও নয়, কালবৈশাখী টাইপের বৃষ্টিও নয়, এটা মূলত বিপরীত ঘূর্ণাবর্ত এবং দ্বিমুখী বাতাস, দ্বিধর্মী বাতাস অর্থাৎ ভিন্ন ধর্মী বাতাসের সংঘাত থেকেই মূলত এই বৃষ্টি। আশা করছি ভিডিও আপনাদের কাজে লাগবে, ভালো লাগবে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।